নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। একদিকে আমরা তখন দেখছি যে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ চলছে, অন্যদিকে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবার একটা তুলকালাম পরিবেশ চলছে, একটা যুদ্ধ চলছে। যুদ্ধটা কি নিয়ে? না বহিরাগত নিয়ে। কে ভূমিপুত্র আর কে বাইরে থেকে প্যারাড্রাম্প করে রাজ্যে এসে ভোটে লড়ছে, তাই নিয়ে লড়াই, তাই নিয়ে তরজা। আমরা রিপাবলিক বাংলা বারবার যে কথাটা বলেছি যে এই রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য যেরকম পাসপোর্টের প্রয়োজন হয় না, ঠিক সেরকমভাবেই গোটা দেশে যে কেউ তো যে কোনো জায়গায় দাঁড়াতে পারে এবং তার জন্য তো তাকে বহিরাগত বলার কোনো অধিকার কারণ নেই। কিন্তু তাও আমরা দেখেছি উত্তরপ্রদেশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলা হয়েছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন একের পর এক বিজেপির নেতা বাইরে থেকে এসেছেন তখন বলেছিলেন বহিরাগত। বাইরে থেকে নাকি বর্গি আসে, আমরা দেখেছিলাম খেলা হবে গানে, দেবাংশু আমরা দেখেছিলাম তাকে। এখন শত্রুঘ্ন সিনহা একটা সময় অভিনেতা ছিলেন, বাংলায় বহু সিনেমা করেছেন। অন্তর্জলি যাত্রা বলে একটি ছবিতে উনি স্পষ্ট বাংলা ভাষায় অভিনয় করেছেন, তারপরেও উনি বহিরাগত আছেন। অমিতাভ বচ্চন বহিরাগত নন। এটা যেরকম একটা তরজা, পাশাপাশি আরেকটা তরজা, যদি শত্রুঘ্ন সিনহা বহিরাগত না হন তাহলে অন্যরা কেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় এসেছিলেন, বাংলায় এসেছিলেন, তাহলে কেন তাকে বহিরাগত বলা হয়েছিল? তাকে তো পাসপোর্ট নিয়ে আসতে হচ্ছে না। আর বহিরাগত মানে কি? দেশের একটি অঙ্গরাজ্যে সে আসছে, তার জন্য তাকে কেন বহিরাগত বলা হচ্ছে? এই সমস্তটা নিয়ে আমি এবং মীনাক্ষী আজ প্রশ্ন করব। একদমই, যেখানে উঠে আসছে প্রথমে 2021 বিধানসভা নির্বাচনের কথা। বিধানসভা নির্বাচনের আগে মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথদের নিয়ে তৃণমূল নেত্রীর সেই বক্তব্য মনে পড়ছে তো? প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত বলে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যুকেই হাতিয়ার করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আসানসোলে লোকসভা উপনির্বাচনে এবার কি দেখা যাচ্ছে? নিজেদের সেই অস্ত্রই বিরোধীদের হাতে তুলে দিল কি শাসক দল? শত্রুঘ্ন বনাম অগ্নিমিত্রার লড়াই এখন ঘরের মেয়ে বনাম বহিরাগতর লড়াইয়ে কি এসে দাঁড়িয়েছে? তাদের অস্ত্রই কি বুমেরাং হতে পারে? সে কথা কি ভুলে গেল তৃণমূল কংগ্রেস? বাংলার কোন নেতার উপর কেন ভরসা রাখতে পারছে না বাংলার শাসক দল? নাকি পুরোটাই তৃণমূলের দ্বিচারিতা? উঠছে প্রশ্ন। অপরদিকে যে বিজেপি নিজে 2021-এ বহিরাগত তত্ত্ব নিয়ে মাথা ঘামায়নি, তারাই এখন ঘুরিয়ে শত্রুঘ্নকে বহিরাগত প্রমাণ করতে মরিয়া। প্রতিপক্ষের অস্ত্র নিজেদের হাতে তুলে নেওয়ার কি আদৌ কোনো কৃতিত্ব আছে? বাবুল সুপ্রিয়র ছেড়ে আসা চেয়ার দখলের স্ট্র্যাটেজি বা কৌশল কি? বহিরাগত তত্ত্ব, তারকা প্রার্থীর চমক নাকি এলাকার উন্নয়ন? আজ বহিরাগত তরজাতে আসবে সব প্রসঙ্গ। শুরুতেই নজর রাখবো একটি বিশেষ প্রতিবেদন। বহিরাগত গুন্ডা দিয়েছে বাংলায় রাজ করবে। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে বাংলায়। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নয়। গত বছর বিধানসভা নির্বাচনে প্রচারে বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যুকেই হাতিয়ার করেছিলেন তৃণমূল নেত্রী। এমনকি মোদী শাহকেও বহিরাগত বলতে ছাড়েননি তিনি। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে বাংলায়। বহিরাগত নিয়ে সোচ্চার হয়েও আসানসোলে বিশেষ সুবিধে করতে পারেনি তৃণমূল। এলাকার মেয়ে অগ্নিমিত্রা পলের ওপরই ভরসা রেখেছে আসানসোলের মানুষ। সাংসদ পদ ত্যাগ করে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে। সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। বিজেপি অবশ্য এবারও কোনো ঝুঁকি না নিয়েই অগ্নিমিত্রাকেই প্রার্থী করেছে। কিন্তু তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জাতীয় রাজনীতিতে পরিচিত হলেও বাংলার রাজনীতিতে এই প্রথম। ফলে তৃণমূলের অস্ত্রেই তাদের ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। এইখানে আমরা বহিরাগত ক্যান্ডিডেট নেব না, আমাদের বহিরাগত ক্যান্ডিডেট চাই না। আর এতটাই কি বলবো, মানে খরা পড়ে গেছে তৃণমূল দলে যে আজকে বাংলাতে কোনো নেতৃত্ব নেই। আজকে এক্সপোর্ট করে আনতে হচ্ছে, ইম্পোর্ট করে আনতে হচ্ছে ক্যান্ডিডেটকে। আসানসোলের তৃণমূল প্রার্থীর অবশ্য দাবি তিনি ভারতীয়, বহিরাগত নন। সেই সঙ্গে বারাণসী থেকে মোদীর সাংসদ হওয়াকেও কটাক্ষ করেছেন পাটনা সাহিবের প্রাক্তন সাংসদ। আমাকে যে বলছে, যারা বলছে আমাকে বাইরে, ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আমার মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারাণসী থেকে ফাইট করেছেন আর করছেন, এখনও ওখান থেকে সাংসদ আছেন। আমার प्रधानमंत्री जी, अगर मैं बाहरी हूँ तो हमारे प्रधानमंत्री जी क्या इनसाइडर हैं? वो भी तो बाहरी हैं वहाँ पे।
2019 লোকসভা ভোটে আসানসোল থেকে মুনমুন সেনকে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু আসানসোলবাসী তাঁকেও বহিরাগত তকমা দিয়েই প্রত্যাখ্যান করেছিল। সেক্ষেত্রে বিহারের শত্রুঘ্ন সিনহাকে কি মেনে নেবে আসানসোল? তৃণমূলের বহিরাগত অস্ত্র বুমেরাং হয়ে যাবে না তো? আসানসোলে অবাঙালি ভোটারের সংখ্যা কম নয়, তাই জন্য কি শত্রুঘ্ন তাস খেললেন তৃণমূল নেত্রী? কিন্তু আসানসোলে বাংলার কোনো নেতার উপর কেন আস্থা রাখল না দল? উঠছে সেই প্রশ্ন। রিপাবলিক বাংলা। কে বহিরাগত আর কে বহিরাগত নয়, এটা আজকে আমরা জিজ্ঞেস করব। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বললেন যে ভারতবাসী, যে কোনো ভারতবাসী কেউ বহিরাগত নয়, পাশাপাশি তৃণমূল কংগ্রেস কি বাংলায় প্রার্থী কম পড়িয়াছে? এটাও যেরকম সত্যি কথা। পাশাপাশি যদি তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকেই ভোটটা দেওয়ার জন্য আপিল করে, তাহলে অসুবিধাটা কি? এই সমস্তটা নিয়ে আজ আমি এবং মীনাক্ষী আজ জবাব চাইবো যাদের থেকে। তারা এই মুহূর্তে তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র রয়েছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রিজু দত্ত তৃণমূল মুখপাত্র, রিজু দত্ত জাতীয় মিডিয়াতে মুখপাত্র হিসাবে ছিলেন এবং প্রথম বাংলা মিডিয়াতে আজকে রিপাবলিক বাংলাতে মুখপাত্র হিসাবে এসছেন, সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই অগ্নিমিত্রা পল বিজেপি প্রার্থী, উনি এখন প্রচার করছেন, আমাদের সাথে যুক্ত হবেন। আমি প্রথমেই রিজুকে জিজ্ঞেস করতে চাই, রিজু, প্রার্থী কি কম পড়িয়াছে? বাঙালি করে তোমরা যে সারা বছর এত হাওয়া তোলো, এত স্লোগান দাও, আসানসোল কি বাঙালিদের জায়গা নয়? বাঙালি প্রার্থী কেন করলে না? দেখো ময়ূক, আমি প্রথমেই বলতে চাই যে বাংলায় যারা থাকে তারা সকলেই বাঙালি, এটা কোনো ভাষার ব্যাপার নয়। আর প্রার্থীতে আমাদের তো প্রার্থী আছে, এটা তো কোনো সরকার গঠনের ভোট নয়, এটা একটা বাই ইলেকশন, এর একটা ন্যাশনাল পার্সপেক্টিভ আছে। আর শত্রুঘ্ন সিনহা বনাম অগ্নিমিত্রা পাল, তুমি যদি একদিকে দেখো, অগ্নিমিত্রা দেবী নিজেকে মানে প্রতিষ্ঠিত ডিজাইনার বলেন। আমার যতদূর মনে আছে, বালিগঞ্জে সম্বিত পাত্রকে যদি বিজেপি টিকিট দিত, তোমার কি অসুবিধা থাকতো? আমার কিসের অসুবিধা? আসুক বহিরাগত তত্ত্ব আবার একটা জিনিস আমি তোমার চ্যানেলে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিতে চাই যে বহিরাগত কাদের বলা হয়। আজকে বাংলায় যারা আছে, সে যেই ভাষাতেই কথা বলুক, তারা বহিরাগত নয় যদি তারা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে তারা জানে। ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারই করবে, বাংলার স্পন্দন জানে না, বাংলার ঐতিহ্য জানে না, বাংলার সংস্কার জানে না, আদিবাসী নেতার গলায় বিরসা মুন্ডা বলে মালা পরিয়ে দিচ্ছে, রবি ঠাকুরের নামে ভুলভাল বক্তব্য রাখছে, তারা তো রিজু এই মুহূর্তে আমাদের সঙ্গে অগ্নিমিত্রা পল যোগ দিয়েছেন, যিনি বিজেপি প্রার্থী আসানসোলে। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। অগ্নিমিত্রা দি, বহিরাগত তরজা আবার নতুন করে বাংলার রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস বলছে বহিরাগত তারা এই অর্থে ব্যবহার করেছে, বাইরে থেকে এলেও যদি কেউ বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় তাহলে সে বহিরাগত নয়, কিন্তু বাইরে থেকে এসে যে বাংলার সংস্কৃতি জানবে না, বাংলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেবে, তাহলে সে বহিরাগত। দেখুন, টিএমসি আসলে সময় সময় তাদের নিজের সুবিধা মতো তাদের বক্তব্য বদলায়। 2021-এ বিধানসভা ইলেকশনের আগে টিএমসি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যারা নেতৃত্ব কার্যকর্তা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, তারা সবাই ভারতীয়, কিন্তু তাদেরকে অপমান করা হয়েছিল যে তারা বহিরাগত, তারা এমন একটি দলের মানুষ যারা গুটকা খায়, তিলক লাগায়, টিকি রাখে। তারপরেই আমরা এই কদিন আগে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী সেই ইউপির মানুষ যাদেরকে অপমান করেছিলেন তাদের কাছে গিয়ে আবার ভোট চাইতে গেলেন। আর সব থেকে তো মানে হাইট করলেন মিস্টার শত্রুঘ্ন সিনহাকে আসানসোলের প্রার্থী করে। মিস্টার শত্রুঘ্ন সিনহার এগেনস্টে আমার কোনো কিছু বলার আলাদা করে কিছু নেই, বাট তৃণমূলের বাংলার নেতৃত্ব এবং যারা কর্মী তাদের জন্য আমার দুঃখ হয় যে বাইরে থেকে একজন মানুষকে নিয়ে এসে বসানো হচ্ছে প্রার্থী হিসেবে। তৃণমূলে কি এতটাই স্ক্যারসিটি হয়ে গেছে, এতটাই খরা পড়েছে যে ঠিক এইটাই রিজুকে বলছিলাম। রিজু তোমাকে রিবার্ট করতে হবে, কর্মী নেই, একদম সরাসরি অগ্নিমিত্রা পল বলছেন এত খুবই আনফরচুনেট। এবং অগ্নিমিত্রা তো ঘরের মেয়ে ওখানকার আসানসোলে। একটা ছোট্ট তাহলে উনি সাংসদ পদে দাঁড়াচ্ছেন কেন? এনাদের তো গোয়াল ঘরে খুব গন্ডগোল, ওনাদের কি কোনো প্রার্থী নেই? উনি আগে নিজের ঘর দেখুন। পিপল হু লিভ ইন গ্লাস হাউসে ডোন্ট থ্রো স্টোনস অ্যাট আদার্স। নিজে কাঁচের বাক্সে দেখে অন্যকে ঢিল মারতে নেই, দেখবে জর্জর করে ভেঙে যাবে বাড়ি।
আপনাদের কোথায়? আপনি তো ওখানে বিধায়ক, তাহলে আপনি লড়তে গেছেন কেন? বিধানসভায় কটা বিধায়ককে তুলে কটা সাংসদকে তুলে বিধানসভায় দাঁড় করানো হয়েছিল? সবকটাই তো হেরে ভূত হয়ে গেছে। আগে নিজের ঘরের কথা বলুন, আমাদের কথা ছেড়ে দিন। বেশ বেশ, অগ্নিমিত্রা উত্তর। দেখুন, আসলে ইংরেজি জানলেই যে কথায় কথায় ইংরেজি বলতে হবে এমন কোনো কথা নয়। যিনি বলছেন যে গ্লাস হাউসে আমরা থাকি, আমি যে বলছিলাম আমি তাকে দেখতে পাচ্ছি না, আমার সামনে টেলিভিশন নেই, বাট আমি বহিরাগত নই। আর যারা যারা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন তারা কেউই বহিরাগত নয়। আপনারা জানেন বা জানতে পারবেন হয়তো যারা যারা অ্যাপ্লাই করেছিলেন। সুতরাং আমি এমএলএ থেকে লড়ছি কেন সেটা তো পরের ব্যাপার। আমরা তো বাইরের কেউ নই, আমরা তো বাংলারই সব মানুষ। আপনাদের কি সেই ক্যাপাবিলিটি বা ট্যালেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মধ্যে দেখতে পাচ্ছেন না? তাহলে কি দাঁড়াচ্ছে সমস্ত বাকি সমস্ত ইস্যুগুলো কি পেছনে চলে যাবে? এলাকার উন্নয়ন, অগ্নিমিত্রাদি, বাকি তাহলে কি সমস্ত ইস্যু পেছনে চলে যাবে? এলাকার উন্নয়ন বা মানুষের কথা, এখানে কি শুধুমাত্র ঘরের মেয়ে বনাম লড়াই হচ্ছে বহিরাগত, তাহলে কোট আনকোট? সব থেকে দেখুন, ইস্যু তো অনেক আছে। আজকে এখানে তো কোনো কাজই হয়নি, কোনো কাজই আজকে টিএমসি সরকার করতে দেন না, নিজেও করেন না। আজকে আমার প্রায় 9 মাস বা 10 মাস হলো আমি বলে বলে থকে গেলাম যে দামোদরের উপরে একটা ব্রিজ করে দেবার জন্য। আজকে বাঁকুড়া আর আমার অ্যাসেম্বলির মধ্যে একটা ব্রিজ যদি হয়, এই পুরো এলাকার মানুষ উপকৃত হবে। তার মধ্যে কিন্তু শুধু বিজেপির লোক থাকবে না, তার মধ্যে টিএমসিও আছে, কংগ্রেসও আছে, সিপিএম আছে, সমস্ত মানুষ উপকৃত হবে। আজকে আমি অনির্বাণ কিছু বলতে চাইছে, দেখা করলাম, অনির্বাণ কিছু বলতে চাইছে, কিন্তু তার আগে অনির্বাণ, আমি স্ক্রিনে অনির্বাণকে চাইছি। যদি আমাদেরকে পারমিশন দেয় আমরা ব্রিজের দাবি করছেন, কিন্তু আজ অবধি স্টেট গভর্নমেন্ট ইত্যাদি দাবি করছেন, আমি সেই দাবির সাথে সহমত। না, একবার অগ্নিমিত্রা আপনাকে থামাচ্ছি। অনির্বাণ, তোমার বক্তব্য শুরু করার আগে, অনির্বাণ, তুমি বাংলা জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত, তুমি কি রিপাবলিক বাংলা থেকে আজকে ক্যাম্পেইনটা শুরু করবে, যেখানে বলবে যে ঘরের মেয়ে অগ্নিমিত্রাকে ভোট দিন, বাঙালি প্রার্থী অগ্নিমিত্রাকে ভোট দিন? আজকে কি এই ক্যাম্পেইনটা তুমি শুরু করছো? কারণ কি তুমি বারবার সরব হয়েছো আসানসোলে, কেন বাঙালি ক্যান্ডিডেটকে? প্রথমেই একটা জিনিস বুঝে নেওয়া দরকার, যেটা বাঙালি শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকলেই বাঙালি হয়, আর যারা বাঙালি বাইরে রয়েছে তারা বাঙালি নয়, এমনটা তো নয়। এর আগে তো তোমরাই বলতে যারা থাকে সকলে বাঙালি না হলেও পশ্চিমবঙ্গের মানুষও তো আছে, ভূমি সন্তান যারা। যাব বাবা, এটা তো তোমরাই বলতে। আমি শুধু বলছি যে তুমি অগ্নিমিত্রা পালের হয়ে ক্যাম্পেইন করবে, কারণ কি আসানসোলে সে বাঙালি ক্যান্ডিডেট। তোমরা এর আগে বলেছো অবাঙালি বহিরাগতদের, উত্তরপ্রদেশীয়দের ভোট দিতে না, যারা ওদের দালাল, বহু কথায়। আমি অগ্নিমিত্রা দেবীর হয়ে ক্যাম্পেইন করতে পারি। উনি এক্ষুনি বলুন যে অমিত শাহ যখন বাঙালিকে উইপোকা বলেছিলেন, ভুল করেছিলেন। উনি এক্ষুনি এনআরসির বিরোধিতা করুন, উনি এক্ষুনি আসামের ডিটেনশন ক্যাম্পের বিরোধিতা করুন। উনি বলুন দিলীপ ঘোষ যখন 2 কোটি বাঙালিকে তাড়াবে বলেছিল, ভুল করেছিল। উনি বলুন যে শীতলকুচিতে যেটা হয়েছে ভুল হয়েছে। উনি এক্ষুনি বলুন বিজেপির নেতারা জায়গায় জায়গায় শীতলকুচি করবো বলে ভুল করেছিলেন, আমি ওনার হয়ে ক্যাম্পেইন করবো। অগ্নিমিত্রাদির উত্তর নেব, 1 মিনিট সময় দিচ্ছি অগ্নিমিত্রাদিকে। অনির্বাণ উত্তর নিচ্ছি, অগ্নিমিত্রাদি 1 মিনিট সময় দিলাম। দেখুন, আজকে আমরা তো কাউকে বহিরাগত বলিনি, আমাদের দল বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমাদের শেখায়। আমরা শিখেছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন যে বাংলার বাইরে যদি কোনো মানুষ বাংলাতে আসে, সেটা যোগী আদিত্যনাথ যদি হয় তাহলে তার হেলিকপ্টার নামতে দেওয়া হবে না, এবং অন্য কোনো মানুষও যদি হয় তাহলে তাদেরকে বহিরাগত বলা হবে। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শিখেছি। আর মুখ্যমন্ত্রী এতদিন বলে এসছেন বাংলা নিজের মেয়েকে চায়, তাহলে আসানসোলই বা কেন নিজের মেয়েকে চাইবে না? আসানসোল কেনই বা সেখানে অন্য একজন মানুষ যার বাংলার সাথে কোনো কানেকশন নেই, আসানসোলের সাথে কোনো কানেকশন নেই, যার বাড়ি হচ্ছে বিহারে, থাকেন মুম্বাইতে, আর সাংসদ হবেন আসানসোলে? কতটা সময় উনি দেবেন আসানসোলকে?
কাউকে একটা বসিয়ে দিলেই হলো নাকি ছেলে খেলা? রিজুকে 1 মিনিট সময় দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে দিদি, আসছি অনির্বাণ, রিজুর বক্তব্য। নরেন্দ্র মোদী অনির্বাণ আসছি, রিজু বক্তব্য রাখছি। অনির্বাণ প্লিজ, রিজুর 1 মিনিট সময়। আমার অগ্নিমিত্রা দেবীকে দুটো প্রশ্ন। প্রথম, আপনার ক্যাম্পেইন আপনি যতক্ষণ এখন বক্তব্য রাখলেন পুরোটাই কি কপি পেস্ট করে টিএমসি কপি পেস্ট করে চালাবেন? আপনাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই? আর দ্বিতীয় কথা, এই যে বহিরাগত বহিরাগত বলে চেঁচাচ্ছেন যে শত্রুঘ্ন সিনহা এসে কতক্ষণ সময় দেবেন, কি করবেন না করবেন, তাহলে নরেন্দ্র মোদী সাহেবও তো বেনারসে বহিরাগত, তিনি তো বেনারসের ঘরের ছেলে না, তাহলে তিনি কি সময় দিচ্ছেন না? তিনি কি কাজ করছেন না? কাজ করার ইচ্ছে থাকলে ম্যাডাম কাজ করা যায়, আর সেটারই প্রতিফলন হচ্ছে বাংলার বিধানসভা 213টা থাপ্পড় খেয়ে আপনাদের ফেরত পাঠিয়ে দিয়েছে দিল্লিতে। মানুষের কাজ করুন, মানুষকে বুঝুন, মানুষের সাথে থাকুন, তাহলেই আপনাদের মানুষ বুঝবে। এইসব কপি পেস্ট ক্যাম্পেইন বেশি দিন চলবে না। অগ্নিমিত্রাকে ডিফেন্ড করার জন্য তরুণজ্যোতি তিওয়ারি যে কথাগুলো রিজু বললো, তোমাকে 1 মিনিট দেওয়া হচ্ছে। আচ্ছা, খুব পুরনো একটা কথা আছে, সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। এই বহিরাগত তত্ত্বটা তৃণমূলের তত্ত্ব। আজকে তারা বহিরাগত বলে আসলো। মনোরঞ্জন ব্যাপারী কয়েকদিন আগে বললো বিহারিদেরকে বের করে দেওয়ার কথা। তো শত্রুঘ্ন সিনহা ওখানে কি প্রথমে ওখানে যে নন বেঙ্গলি ভোটার্স আছে তার কাছে ক্ষমা চাইবে? সেকেন্ড, এবার ফ্যাকচুয়ালি আসি, দুবারের রাজ্যসভার এমপি, দুবারের লোকসভার এমপি হলো শত্রুঘ্ন সিনহা। 2014 থেকে 2019 তার পারফরমেন্স কি? 0 কোয়েশ্চেন রেজ, 0 ডিবেটস, 0 ইনিশিয়েটেড প্রাইভেট বিলস। উনার প্র্যাকটিক্যালি 5 বছর উনি ইনঅ্যাক্টিভ। একজন লোকসভা সাংসদ যে এলাকায় ছিলেন, ভাই তরুণ বাবু, যে এলাকায় ছিল সেই এলাকায় ওইখান থেকে তুলে এনে আরেক জায়গায় নিয়ে আসলো, সে আসানসোলের কাজ করবে? তুমি কি বাংলাকে জানেন? উনি কি আসানসোলকে জানেন? পশ্চিমবঙ্গের মানে অ্যাকচুয়াল কন্ডিশন জানেন নাকি উনারও ইন্টেনশন সেটাই যেটা মনোরঞ্জন ব্যাপারই বলেছিল? উনি ওখানে লোকসভা জিতে তৃণমূল কি করতে চায়, ওখান থেকে নন বেঙ্গলি ভোটার যারা তাদেরকে ওখান থেকে বের করে দেবে, এটাই কি তৃণমূলের ইন্টেনশন? বহিরাগত তত্ত্ব তো তাদেরই, বহিরাগত তত্ত্ব তাদেরই। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, রিজু ভাই এক্ষুনি বলছিল যে আমরা যারা বাইরে থাকে তাদেরকে আমরা মানি না, তারা বাইরে থাকে যারা এই মনে করে তারা আউটসাইডার নয়। বেশ সময় শেষ। অগ্নিমিত্রা চলে যাবে সম্ভবত। অগ্নিমিত্রাকে শেষ অগ্নিমিত্রা, তোমার বক্তব্য সব্যসাচী চট্টোপাধ্যায় হাততালি দিচ্ছে। বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারির কথায় আমি সব্যসাচীর কাছেও আসবো। আমি জানি না এখানে রামবাম এক হয়ে গেছে কিনা, কিন্তু অগ্নিমিত্রা তোমার ক্লোজিং স্টেটমেন্ট। এখানে কি আবার সব জায়গাতেই হয়ে আছে প্রচারে কি বহিরাগত তত্ত্ব তুলে ধরবেন অগ্নিমিত্রাদি? মিস্টার শত্রুঘ্ন সিনহা আসানসোলের প্রার্থী হয়েছেন। আমি তাকে তার সিনেমার জগতের কন্ট্রিবিউশনের জন্য তাকে সম্মান করি, কিন্তু আজকে মিস্টার সিনহা এতবার দল বদলেছেন এবং তিনি আসলে অ্যাবসলিউটলি আসানসোলের সাথে তার কোনো কানেকশন নেই। আসানসোলের মানুষ তাকে বিশ্বাস করেন না এবং আগামী 12 তারিখ ইলেকশনে আসানসোলের মানুষ তাকে আউস্ট করবেন, তাকে ভোট দেবেন না। সম্পূর্ণভাবে বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে, তারা বারবার সেটাই করে এসেছেন, তাকেই ভোট দিয়ে এসেছেন, এবারও তাই হবে। অগ্নিমিত্রা, লড়াইটা কি বাঙালি বনাম অবাঙালির মধ্যে হয়ে যাচ্ছে? লড়াইটা কি বহিরাগত এবং ঘরের মেয়ের মধ্যে হয়ে যাচ্ছে? কি মনে হচ্ছে প্রথম হাওয়া দেখে? না, লড়াইটা হচ্ছে যে একজন মহিলা যে বাড়ির মেয়ে, যে সর্বত্র সবসময়তে আসানসোলবাসীর পাশে থাকবে, যে লাস্ট মোটামুটি 1 বছর ধরে মানুষের পাশে থেকেছে, বিধায়িকা হয়ে কাজ করার চেষ্টা করেছে, কাজ করতে দেয়নি সরকার, দিচ্ছে না সেটা আলাদা কথা। এবং তার বিরুদ্ধে হচ্ছে শত্রুঘ্ন সিনহা এখানে ম্যাটার করে না, এখানে ম্যাটার করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আজকে বাংলার যুবক, বাংলার যুবতী, বাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের কাজ করেননি এক্সেপ্ট 500 টাকার ভিক্ষে আর দুয়ারে মদ, এইটা ছাড়া মানুষকে আর কিছু দেননি। সুতরাং ধন্যবাদ অগ্নিমিত্রা দি আমাদের সঙ্গে থাকার জন্য। আমি একটু সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এবং হাততালি দিচ্ছিলেন। সব্যসাচী, আমি যে কথাটা বলি, যে কথাটা শেষ করতে দিন, আমি শেষ করতে পারলাম না। আসানসোলে যে মানুষটা তার রাজনৈতিক জীবনটা পুরোটা কাজ করলেন, পার্থ মুখার্জি, তিনি সেখানে প্রার্থী হয়েছেন সিপিআইএম এর, গোটা অনুষ্ঠানটাতে তার নাম একবারও নেই। এই বাইনারিটা তৈরি করা হচ্ছে, আর সেই বাইনারিতে তৃণমূল আর বিজেপি সার্কাস করছে। সেই সার্কাস তরুণের কাছে যাবো প্রথমে। তরুণ, তোমরা সার্কাস করছো, তোমরা সার্কাস করছো বলছে সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচী দা আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, কিন্তু মানে উনি মানতে পারছে না মন থেকে যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট নামক জিনিসটা আর নেই।
ওটা এখন আরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে ওটা সংরক্ষিত আছে। নেই দাদা তোমরা তোমরা বলা হচ্ছে তোমরা আছো, তোমরা করে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের জন্য তোমরা এখনো টিকে আছো যেটুকু আছে, আদারওয়াইজ নেই। বামপন্থীদের এক্সিস্টেন্স মেনে নাও। লোকসভায় ছিল, বিধানসভায় ছিল, পৌরসভায় দয়া দাক্ষিণে কি সেটিং হয়েছিল, কার সেটিং হয়েছিল সবাই জানে। সব্যরাজিরা তোমাদের সেটিংটা সবাই জানে। পৌরসভায় কি হয়েছিল, বিধানসভায় যেখানে নিরপেক্ষ ভোট হয়েছিল, লোকসভায় যেখানে নিরপেক্ষ ভোট হয়েছিল, সেই জায়গাগুলো বলো কোথায় তোমরা। আচ্ছা বামফ্রন্ট কোথায়? ভারতবর্ষে কেরালা ছাড়া আমাদের শাখা নিয়ে হয়ে গেছে। তোমাদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। চলে যাচ্ছি তরুণ, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সব্যরাজ বাবু আসছি আপনার কাছে, তরুণের কাছেও আসছি। আমি একটু রিজুর কাছে যাবো, অনেকক্ষণ ধরে রিজু হাত তুলেছেন, কিছু বলতে চাইছেন। তার আগে আমি একটা প্রশ্ন রিজুর, প্রাক্তন গোয়ার যিনি মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, তিনি কি বাংলা সংস্কৃতি বোঝেন? তাকে যেভাবে আপনারা রাজ্যসভায় পাঠিয়েছেন, তিনি বাংলার কটা জেলা আছে জানেন? দেখুন, ওনাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল কেন? কেন পাঠানো হয়েছে? যাতে তিনি গোয়ার মানুষের কথাগুলো তুলে ধরতে পারেন পার্লামেন্টে। কারণ আপনাকে বুঝতে হবে 2024-এ আমি একটু বলে নি, আমি 2024-এর লড়াইটা হচ্ছে বিজেপি বনাম বিপক্ষ না। 2024-এর লড়াইটা হচ্ছে ভারতের সংবিধান আর ভারতের মানুষের স্বাধীনতার লড়াই। সেখানে আমরা গোয়ার থেকে মিস্টার ফেলেরোকে পাঠিয়েছি যাতে তিনি গোয়ার মানুষের কথাগুলো পার্লামেন্টে বলতে পারেন। আমরা তাকে পাঠানো হয়েছে গোয়ার কথাগুলো তুলে ধরার জন্য। উই আর গোয়িং ইনটু আ ন্যাশনাল পার্সপেক্টিভ। আজকে শত্রুঘ্ন সিনহাকেও সেই জন্যই টিকিট দেওয়া হয়েছে আসানসোল থেকে, যাতে পার্লামেন্টে আমরা বিজেপিকে কাউন্টার করতে পারি। কারণ পার্লামেন্টে বিজেপি যেভাবে বুলডোজ করে দিচ্ছে প্রতিটা অপোজিশন পার্টিকে, প্রতিটা ফেডারেল স্ট্রাকচারকে বুলডোজ করে দিচ্ছে। মানে আপনি বলছেন বাংলার কোনো প্রার্থী হলে তিনি মোকাবিলা করতে পারবেন না পার্লামেন্টে? শত্রুঘ্ন সিনহাকে দেওয়ার কারণ হচ্ছে তিনি পার্লামেন্টে বাংলার হয়ে আওয়াজ তুলতে পারবেন, বাংলার কোনো প্রার্থীকে দিলে সেটা হতো না। না না, একটা জিনিস বুঝতে হবে যে বাংলার থেকে প্রার্থী হতেই পারতো, কিন্তু শত্রুঘ্ন সিনহা সাহেব আপনি ওনার এক্সপিরিয়েন্সটা দেখুন, ওনার পার্লামেন্টারি এক্সপিরিয়েন্সটা দেখুন। আমরা এখন আমাদের সামনে লড়াই হচ্ছে 2024-এর লড়াই। এটা কোনো সরকার গঠনের লড়াই না, না রাজ্য না কেন্দ্রীয়, এটা হচ্ছে 2024-এর রাস্তার লড়াই। সব্যসাচী বাবুকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, তরুণকে দেব তারপরে। সব্যসাচী বাবু 30 সেকেন্ড। হ্যাঁ বলুন। গোয়াতে যে আজকে বলছে রিজু এখানে যে বাংলার এই বিজেপি বিরোধী কণ্ঠস্বর পার্লামেন্টে বাড়াবে, জয় শ্রীরাম বলা শত্রুঘ্ন সিনহা আজকে বিজেপি বিরোধী কণ্ঠস্বর পার্লামেন্টে বাড়াবে একথা বিশ্বাস করেছিল বলেই আজকে গোয়াতে তৃণমূল তার সঠিক প্রাপ্য পেয়ে গেছে। আর গোটা দেশে গোয়ার রেজাল্টটাও আমরা দেখতে পেয়েছি কি কারণে সেখানে বিজেপি সরকারটা হয়েছে। দেখুন, আমি ওনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। ওনার 30 সেকেন্ড হয়ে গেছে। আমি একটা ছোট্ট কথা বলতে, 3 মাস আমরা এবার রিজু বলুন। 30 সেকেন্ড রিজু দাও। সব্যসাচী বাবু 30 সেকেন্ড রিজু দাও। সব্যসাচী বাবু, আমরা 3 মাস গোয়াতে ক্যাম্পেইন করে 6% ভোট পেয়েছি। আপনাদের পার্টি অফিসে সাইনবোর্ড উঠে পড়ে যাচ্ছে, আপনারা জার্সি বদলাচ্ছেন শুধু বিজেপির সাথে। আপনাদের মুখে আর এইসব কথা মানায় না। আপনারা মানুষের কাছে, বাংলার মানুষ এবং দেশের মানুষের কাছে একটা পিজে হয়ে গেছে, পিজে মানে পুয়ার জোক হয়ে গেছে। আগে আপনারা নিজেদের সাইনবোর্ড পার্টি অফিসগুলো রক্ষা করুন, তারপর তৃণমূলের ব্যাপারে জ্ঞান দেবেন। দয়া করে জ্ঞান দেবেন না বাংলার মানুষকে ভোটের ব্যাপারে। আপনারা তো কোথাও নেই। কোথায় আছে? ত্রিপুরা ছিল, সেখানেও শেষ। ওই এক কেরালা কংগ্রেসের সাথে তৃণমূল করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া কি মিথ্যে কথা বলতেই হবে? এক্ষুনি রিজু বলল সব্যসাচী আসছে আপনার কাছে, সব্যসাচী আসছে আপনার কাছে, বলুন। তৃণমূল করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া কি মিথ্যে কথা বলতে হবে? রিজু এক্ষুনি বললো 3 মাস ধরে গোয়ায় গেছে। তাহলে 2014-তে নর্থ গোয়াতে ওনারা যে ক্যান্ডিডেট ছিল 11,000 সামথিং ভোট পেয়েছিল, ওটা কি দিদির ভূত ছিল? আজকে না দিদির দুধ হয়ে রিজু বসে আছে, ওটা কি দিদির ভূত ছিল? সেকেন্ড প্রশ্ন, বেঙ্গল থেকে নাকি লোকসভাতে একজন পাঠাবে, পাটনা সাহেব থেকে নিয়ে এসে সে নাকি বেঙ্গল মানে পাটনার কথা বলবে, একজন বেঙ্গল থেকে পাঠাতে হবে। রাজ্যসভায় 2 জন, একজন গোয়া একজন আসাম, বেঙ্গল থেকে গেছে না নাকি ওখানের কথা বলবে। তাহলে বেঙ্গলের কথা কে বলবে? তৃণমূলের 20+ যে এমপি আছে তারা কি এতটাই বেকার তারা কথা বলতে পারে না? তাহলে এমপি কেন হয়েছে? জনপ্রতিনিধি কেন হয়েছে? তারা কেন দাঁড় করানো হয়েছে?
আমি উত্তর দিতে চাই। দাঁড়াও ভাই, সে উত্তর দেবে, নিশ্চয়ই দেবে। সেকেন্ড আছে বাবুল, হ্যাঁ নিশ্চয়ই দেবে। সেকেন্ড আউটসাইডার কনসেপ্ট তোমাদের আসছে। মমতা, আমি আসানসোলের কথা বলছি, আসানসোলে অনেক অবাঙালি ভোটার আছে, তার জন্য শত্রুঘ্ন সিনহা। তার আগে তো ক্ষমা চাওয়া উচিত, মনোরঞ্জন ব্যাপারীর কমেন্টের জন্য ক্ষমা চাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়ার পর যখন বলেছিল এরা আউটসাইডার, এদেরকে জেলে পড়ো, পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য জেল হয়েছিল। কোন প্রফেশনাল জেল হয়েছিল আমরা জানি না আজ পর্যন্ত, বাট হয়েছিল। ক্ষমা চাওয়া সত্যি অনির্বাণ, কোথাও গিয়ে কি মনে হচ্ছে তোমরা এই যে বাঙালি করে যে হাওয়াটা তুলেছিলে সেটা আসলে রাজনৈতিক। অনির্বাণ, এটা এই প্রশ্নটা তোমাকে সরাসরি, তোমরা যে হাওয়াটা তুলেছিলে, জয় বাংলার হাওয়া, ঘরের ছেলের হাওয়া, ঘরের মেয়ের হাওয়া, আসলে সেটা রাজনৈতিক। জানি অনির্বাণ কাকে সাপোর্ট করে, মনোরঞ্জন ব্যাপারীকে না শত্রুঘ্ন সিনহাকে? জীবনটাই তো রাজনৈতিক ভাই, মনোরঞ্জন ব্যাপারীকে সাপোর্ট করে। অনির্বাণকে 1 মিনিট সময়। অনির্বাণ, আমি বলছি গোটা জীবনটাই রাজনৈতিক, আমরা যাই করি সেটা পুরোটাই রাজনৈতিক, অরাজনৈতিক বলে আসলে কিছু হয় না। আজকে প্রশ্নটা তুমি যেটা বলছো যে বাঙালির হাওয়া তোলা বা বাংলার হাওয়া তোলা, সেটা শুধু তোলা নয়, সেই হাওয়াটা আমরা কন্টিনিউ করব, কারণ ফেডারেল স্ট্রাকচারের একটা প্রশ্ন আছে এই ভারতবর্ষে। শত্রুঘ্ন সিনহাকে কি তুমি সাপোর্ট করছো না করছো না? আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করছো না? আমার কাছে ময়ূক, আমার কাছে ব্যক্তিটা ম্যাটার নয়, সে ব্যক্তি কোন ভাবাদর্শকে নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেইটা ম্যাটার করে। আজকে সব্যসাচী একদম ঠিক বলেছে, শত্রুঘ্ন সিনহা এক সময় জয় শ্রীরাম স্লোগান দিতেন, ঠিক বলেছেন। এক সময় বিজেপি করতেন, একদম ঠিক বলেছেন। তারপর উনি কংগ্রেস জয়েন করেছেন, যে কংগ্রেসের সাথে সিপিআইএম এর জোট আছে। এবার যদি নীতি নৈতিকতার কথা বলা হয়, তাহলে আজকে সিপিএম এর চিমটি কাটে অনির্বাণ কাকে সাপোর্ট করে বলে দিক না, তারা নিজেরাই তো নৈতিক ব্যাপারীকে না শত্রুঘ্ন সিনহাকে। আমাকে একটু সময় দাও। অনির্বাণ 8 সেকেন্ড সময় আছে। মনোরঞ্জন ব্যাপারী নাকি শত্রুঘ্ন সিনহা, কাকে আপনি সাপোর্ট করছেন? আমি দুজনকেই সাপোর্ট করব, তারা যদি বাঙালি কথা বলেন, বাংলার কথা বলেন। রিজু আমি একটু মনে করে দিতে চাই, আমার মানে কাউন্টার পার্ট বিজেপির বললেও যে ক্ষমা চাইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তাহলে আমি ওকে স্মরণ করিয়ে দিই, এই দেশের গৃহমন্ত্রী অমিত শাহ বলেছিল এদের জামা কাপড় দেখে বোঝা যায় যে এরা কারা। তাহলে ও কি এখন ক্ষমা চাইবে দেশের মানুষের কাছে? শুধু ধর্মের নামে, ধর্মের নামে, শুধু জাতীয়তাবাদের নামে মানুষকে সুশ্রুতি দেয়া, মানুষকে টুপি কেন পড়তে হচ্ছে? সবাইকে রাজনীতির নামে ভাগ করে, রাজনীতির নামে ভাগ করে, ধর্মের নামে ভাগ করে করার জন্য বাবুল সুপ্রিয় টুপি পরে। পার্থক্যটা বাবুল সুপ্রিয় টুপি পরে কেন আছে? কেন? আরে বাবুল সুপ্রিয় তো একটা প্রোগ্রামে টুপি পরেছে। ভারতের মানুষকে লড়তে টুপি পরেছে, ভারতের মানুষকে নরেন্দ্র মোদি টুপি পরার জন্য অমিত শাহ টুপি পরেছে। অমিত শাহ কি ভুলে গেছে তিহার ফাইল? টুপি পরার জন্য তিহার ফাইলসের ব্যাপারে ভারতের মানুষকে ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে টুপি পরিয়ে বিহারীদের বের করে দাও। তোমরা বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে যাও, একের পর এক মিথ্যে কথা বলা হচ্ছে। আউটসাইডার খারা পুরো দেশটাকে শেষ করে দিয়েছে ধর্মের নামে, পুরো দেশটাকে জাতের নামে শেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে ধর্মের নামে পরিকল্পনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় উজালা আজকে হলো এক বছর আগে, আজকে দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সব প্রকল্প বন্ধ হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি কি প্রকল্প করেছে তার জন্য কেন্দ্রীয় সরকার অ্যাওয়ার্ড দিয়েছে। মমতা ব্যানার্জি যা প্রকল্প করেছে তার জন্য ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ড দিয়েছে। রিজু যেটা বলা হচ্ছে যে সমস্তটা ইকুয়েশন, আসাম থেকে পাঠানো রাজ্যসভায়, গোয়া থেকে পাঠানো রাজ্যসভায়, সবটাই একটা ইকুয়েশন। এবং এই ইকুয়েশনের জন্য আপনারা অভিযোগ করেন যেখানে বিজেপি কে মানুষ একেবারে মেনে নেয়নি, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই ইকুয়েশন তো আপনারাও করছেন, সেই ইকুয়েশন তো আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য নয় কি? দেখুন, আমি আবার বলছি, আমাদের একটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, একটা সিঙ্গেল গোল আছে। 2024-এ দেশের স্বার্থে, দেশের সংবিধানের স্বার্থে বিজেপিকে উচ্ছেদ করা। তার জন্য তার আগে কেন তাহলে এই যে বিধানসভা ভোটে কেন বারবার বলা হয়েছিল অমিত শাহ থেকে শুরু করে যারাই আসছে তারাই বহিরাগত? আমি শো শুরু হওয়ার সময় তোমাকে বলেছি যে যারা বাংলায় আসছে ডেলি প্যাসেঞ্জারি করে, যারা বাংলা সংস্কৃতি জানে না, যারা বাংলা সম্মান জানে না, যারা বাংলার ঐতিহ্য জানে না, এখানে এসে ভুল ভাল এখানে এসে লোককে শুধু মুরগি বানানোর চেষ্টা করবে। মানুষ দেখুন, আসানসোলের মানুষ লজ্জা হয় না, ক্যান্ডিডেট করতে পারে
ভারতবর্ষের গৃহমন্ত্রী ডোর টু ডোর ক্যাম্পেইনিং করেছে, সেখানে 30,000 ভোটে হেরেছে। আচ্ছা সব্যসাচীর কাছে রিজু তরুণ দুজনকে থামাতে চাইছে। সব্যসাচী কোথাও গিয়ে কি মনে হচ্ছে এবারের নির্বাচনটাও এই বহিরাগত তরজাতেই থেকে যাবে? রুটি কাপড়া মাকান বেসিক নেসেসিটি, কে কয়লা চুরি করছে, কে কয়লা চুরিকে সাপোর্ট করছে না, এই সমস্ত কিছু পেছনের সাইডে চলে যাবে। আমি বলছি আমার এই বহিরাগত তত্ত্বফত্তে আমি একেবারে ইন্টারেস্টেড নই। এসব কথা হাওয়ায় রাজনীতি হচ্ছে, হাওয়াতে যা হবার হোক। প্রশ্ন হচ্ছে আসানসোলের বুকে, ভাই তুমি যখন বলেছো বলিনি একটু চুপ করো। 1 মিনিট বলুন। 1 মিনিট বলুন। যে বিষয়টি হচ্ছে যে আসানসোলের মানুষ তারা জানেন তাদের সমস্যা কি। আসানসোলের মানুষের এখন সবচাইতে বড় সমস্যাগুলির মধ্যে গোটা আসানসোল, রানীগঞ্জ, এই সমস্ত শহরগুলো জুড়ে আজকে যে খাদান তার সমস্যা, শহরগুলো থাকবে কিনা তার সমস্যা, সেখানকার কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ কারখানার সমস্যা, সেখানকার মানুষের প্রত্যেক দিনের সমস্যা, মাফিয়া রাজের সমস্যা। কে বলছে? কেউ বলছে না। বলছে না বিজেপি বলছে, ঘরের প্রার্থী বলছে, না বহিরাগত বলছে। একমাত্র বামফ্রন্টের বাংলার মানুষ আপনারা 34 বছরের সব কারখানা বন্ধ করে দিয়েছেন সব্যসাচী বাবু। সব্যসাচী বাবু প্লিজ, যেখানে একটা কারখানা চলছে সেখানে একটা ঝান্ডা আপনারা 34 বছরের সমস্ত কারখানা বন্ধ করে দিয়েছেন। শিল্প এখনো পর্যন্ত রাজ্যে এলো না, তার প্রভাবটা কি বাম আমলের জন্য? সেখানে আপনারা শিল্পের কথা বলছেন। একেবারে ভুল কথা বলা হচ্ছে। গত 10 বছর পশ্চিমবাংলায় বাম আমল নেই, তৃণমূল আর বিজেপি। বামফ্রন্ট 10 বছর কম 34 বছরে বামফ্রন্ট শিল্প বন্ধ করেছে, তার জন্য বামফ্রন্টকে চেঞ্জ করে মানুষ তৃণমূল কি করলো? দিতে হবে। 10 বছরে তৃণমূল কি করলো? সবাইকে 30 সেকেন্ড দিতে হবে, সবাইকে 30 সেকেন্ড দিতে হবে। সব্যসাচী 30 সেকেন্ড, সব্যসাচী 30 সেকেন্ড। বন্ধ কলকারখানা খোলার দাবিকে তুলতে হবে। আবার বলছি, আসানসোলে মাফিয়া রাজ খতম করতে হবে। দাবিটা তুললে কি করে? বেআইনি খাদান, সেখানকার টাকা কারা কারা পায়, কয়লা খনিগুলো, সেখানে শ্রমিকের কোনো নিরাপত্তা নেই। প্রত্যেক দিন সেখানে মানুষ মারা যান খনিতে। তৃণমূলের কাছে খবর আছে, বিজেপির কাছে খবর আছে। আজকে খবর আছে, আজকে দাঙ্গাবাজকে আসানসোলে 10 সেকেন্ড সময় রিজু, 10 সেকেন্ড সময় রিজু। আজকে কুপি পড়েছে, কোথাও হোলি খেলেছে, মানুষের উৎসবকে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আর বাবুল সুপ্রিয় থেকে আরম্ভ করে শত্রুঘ্ন সিনহা বিপুল মার্জিনে জয়লাভ করবে, কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। সিপিএম, বিজেপি এদেরকে নিয়ে আমরা ভাবতেই চাই না, কারণ এদের কোনো অস্তিত্ব নেই বাংলায়। শুধু বড় বড় ডায়লগ দিলে ক্যামেরায় স্টুডিওতে মানুষ উন্নত আমাদের সময় আজকে শেষ। উন্নত বামফ্রন্টের বিকল্প বোধহয় উন্নততর বামফ্রন্ট, এটা একটা সময় সিপিএম বলতো, এখন তৃণমূল সেই কথাটাই বলছে কিনা সেই দিকে আমাদের যেরকম চোখ থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের চোখ থাকবে যে এবারও বহিরাগত বনাম ঘরের ছেলে বা মেয়ের এই তরজা, এটাই কি শিরোনামে থাকে আর সমস্ত কিছু ব্যাক বেঞ্চে চলে যায়। মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের ইস্যু কি জায়গা পাবে না, আমরা তুলে ধরবো প্রতি মুহূর্তে এই উপনির্বাচনগুলোর ইস্যু এবং তাকে কেন্দ্র করে যে চর্চা। আমাদের অসংখ্য ধন্যবাদ সকলকে যারা স্টুডিওতে ছিলেন এবং অনলাইনে ছিলেন, আমাদের সঙ্গে যোগ দিলেন জবাব চাই বাংলা ডিবেটে।